মুখার্জি বাড়ির নতুন মালকিন এখন দুর্গা। সে সর্বময় ক্ষমতার অধিকারী। যদিও মুখার্জি বাড়ির ভেতরের শত্রুরা চেয়েছিল উৎসবকে মুখার্জি পরিবারের মাথায় বসিয়ে মুখার্জি পরিবারের ওপরে ছড়ি ঘোরাতে, কিন্তু এই ক্ষমতা দখল করা কি এতটাই সোজা? যেখানে কৌশিক মুখার্জির মতো একজন মোক্ষম চালদাতা রয়েছে, সেখানে উৎসব কিংবা মুখার্জি বাড়ির ভেতরের শত্রুদের মিশেমিশি স্বপ্ন দেখাটাই বৃথা। কেননা কৌশিক মুখার্জি সবার অজান্তে সমস্ত ক্ষমতা তুলে দিয়েছে দুর্গার হাতে। তাই শত্রুদের সব চেষ্টা এখন ব্যর্থ ছাড়া আর কিছুই নয়। আর তাই উৎসব সহ মুখার্জি বাড়ির ভেতরের শত্রুরা এই মুহূর্তে তেলে বেগুনে জ্বলছে। না পারছে তারা দুর্গাকে সহ্য করতে, না পারছে তারা ক্ষমতার চেয়ারে বসতে। অন্যদিকে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী জেনে গেছে যে তুষার তীর্থ তলাপাত্র, তার ছেলে টিটু লিলিপুট এবং দিব্যা সেন এরাই ঋষভকে মারার আসল ষড়যন্ত্রকারী। তবে স্বয়ম্ভুর হাতেও এখন চলে এসেছে সেই ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে সে সমস্ত অপরাধীদের কুপঘাত করবে, আর সেটা হলো ঋষভ। হ্যাঁ বন্ধুরা, ঋষভকে দাবার গুটি বানিয়ে দিব্যা সেন ও তুষার তীর্থ তলাপাত্রকে কোর্টে তুলে স্বয়ম্ভু পুরো খেলাটাই ঘুরিয়ে দেবে। আর ঋষভের এক সাক্ষীতেই দিব্যা সেন ও তুষার তীর্থ তলাপাত্রের শেষ পরিণতি লেখা হবে ফাঁসির মঞ্চ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আর এই চমকপ্রদ মোড়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।